হ্যালো এভরিওয়ান, আমি অনামিকা আবারও চলে এসেছি তোমাদের জন্য খুব ইনফরমেটিভ একটা ভিডিও নিয়ে। গর্ভকালীন অবস্থায় যোনিপথে ব্যথা হলে কি করবেন এবং কি করা উচিত, আজকে এই বিষয়টা নিয়েই তোমাদের সঙ্গে কথা বলব। গর্ভকালীন অবস্থায় শারীরিক অসংখ্য ব্যথার মধ্যে এটা আরেকটা ব্যথা, যোনিপথে ব্যথা। সাধারণত এই ব্যথা কিন্তু সেকেন্ড টাইমার্স থেকে শুরু হয় এবং শেষের দিকে এই ব্যথাটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে, কারো আবার প্রচণ্ড বেড়ে যায়। আজকে এই ভিডিওতে তুলে ধরবো গর্ভকালীন অবস্থায় যোনিপথে ব্যথার কারণ ও প্রতিকার। গর্ভকালীন অবস্থায় যোনিপথে ব্যথা হলে কি করবেন, কি করা উচিত, অবশ্যই এই ফুল ভিডিওতে তোমরা জানতে পারবে। তার জন্য দেখতে হবে ফুল ভিডিও, অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো, অনেক ইনফরমেটিভ এখান থেকে জিনিস তোমরা কিন্তু পেয়ে যাবে। আমি আসি গর্ভকালীন অবস্থায় যোনিপথে ব্যথা কারণ ও প্রতিকার। জরায়ুতে ব্যথা কেন হয়? যোনিপথে ব্যথার অন্যতম কারণ হচ্ছে কিন্তু আমাদের গর্ভকালীন অবস্থায় জরায়ুর বৃদ্ধি পাওয়া। সাথে সাথে কিন্তু বাচ্চাটা ধীরে ধীরে বাড়তে থাকে এবং ওই বাচ্চাকে জায়গা করে দেওয়ার জন্য জরায়ু কিন্তু ধীরে ধীরে বড় হয়। জরায়ুটা যত ধীরে ধীরে বড় হতে থাকে তত কিন্তু আমাদের ওই তলপেটে যে জরায়ুতে যোনিপথে কিন্তু একটা ব্যথা সৃষ্টি করে, যার কারণে গর্ভবতী মহিলারা কিন্তু একটা ব্যথা অনুভব করে থাকে। জরায়ুতে ব্যথার আরেকটা কারণ হচ্ছে গর্ভবতী অবস্থায় হরমোনের ডিসব্যালেন্স। গর্ভধারণের পর থেকে কিন্তু একটা নারীর দেহে অসংখ্য কিন্তু হরমোনের পরিবর্তন হতে থাকে, ফলে যোনিপথে কিন্তু শুষ্কতাও দেখা দিতে পারে। এই শুষ্কতা কিন্তু শারীরিক মিলন ছাড়াও তোমার হাঁটা চলাতে কিন্তু অসুবিধে হতে পারে এবং ব্যথা করতে। এতক্ষণ তো বললাম কি কারণে ব্যথা হতে পারে, এবার আসি তোমাদের এই যোনিপথে জরায়ুতে ব্যথা হলে তোমরা কি করবে এবং কোন টিপসগুলো ফলো করবে, চলুন জেনে নিই। তাদের গর্ভকালীন অবস্থায় যোনিপথে ব্যথা করে অবশ্যই কিন্তু এক ঠায় শুয়ে বসে কেউ থাকবে না। যাদের এই জরায়ুতে ব্যথা, যোনিপথে ব্যথা হচ্ছে, চুলকুনি হচ্ছে, যাদের ব্যথা হচ্ছে অবশ্যই তাদের কিন্তু একটু বিশ্রাম নিতে হবে। সাথে বিশ্রামের সাথে সাথে তোমরা কিন্তু একদম বেশি সব সময় শুয়ে বসে থাকবে না। দ্বিতীয় টিপস, যোনিপথে ব্যথা হলে কি করবে? হালকা ব্যায়াম করতে হবে এবং দিনে অন্ততপক্ষে 20 থেকে 30 মিনিট হাঁটাহাঁটি চলাফেরা করতে হবে। হাঁটাহাঁটি করলে কি হয়, এতে কিন্তু রক্ত চলাচলে কিন্তু ভালো হয় এবং ব্যথাটা কিন্তু কম হয়। থার্ড নাম্বার টিপস হচ্ছে তোমরা কিন্তু হালকা গরম জলে সেঁক নিতে পারো, তবে হ্যাঁ, তলপেটে এরিয়াতে নেবে না। যাদের পিঠে এবং সিট তাড়াতে যাদের ব্যথা করছে তারা কিন্তু গরম জলে হালকা সেঁক নিতে পারো। করে কি হয়, তোমাদের যাদের সিটটারে ব্যথা বা যন্ত্রণা হয় অনেকটা কিন্তু আরামদায়ক পাওয়া যায় এই সেঁক নিলে এবং কিন্তু ব্যথাটাও কম হয়। দরকারে তোমরা কিন্তু হালকা উষ্ণ গরম জলে স্নান করতে পারো, এতেও কিন্তু জরায়ুর ব্যথাটা অনেকটা কম হয়। টিপস, যারা যোনিপথে ব্যথা অনুভব করছো তারা কিন্তু পাশ ফিরে শোয়ার চেষ্টা করবে এবং এতে করে কি হয়, জরায়ুতে কিন্তু চাপটা কম পড়ে, যাতে করে ব্যথাটাও কিন্তু অনেকটা কম হয়। নাম্বার টিপস, যাদের জরায়ুতে ব্যথা হয় বসার সময় অবশ্যই চেষ্টা করুন পাটা একটু উঁচুতে রাখার। অবশ্যই তারা কিন্তু যখন শোবে তোমরা কিন্তু 2 থেকে 3টে বালিশ। 5 নাম্বার টিপস, এবং এই টিপসটা তোমরা ফলো করলে অবশ্যই কিন্তু তোমাদের যোনিপথে ব্যথাটা কিন্তু অনেকটাই কম হবে। বসার সময় চেষ্টা করবে একটু পাটাকে উঁচুতে রাখার, যাতে করে কি হয়, জরায়ুতে চাপটা কম হয় আর এতে জরায়ুর ব্যথাটাও কিন্তু কম পরিমাণে হয়। 6 নাম্বার টিপস এবং শেষ যে টিপসটা বলবো, এই টিপসটা তোমরা মেনে চললে অবশ্যই তোমাদের যোনিপথের ব্যথা কিন্তু অনেকটা কমবে এবং এই টিপসটা যদি তোমরা কন্টিনিউ করতে থাকো তোমাদের কিন্তু অনেকটা আরামদায়ক হবে এই প্রেগনেন্সি জার্নিটায়। অবশ্যই তোমরা যারা গর্ভবতী মহিলা আছো, যোনিপথে যাদের ব্যথা হচ্ছে, তোমরা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো। ঘুমানোর সময় 1 থেকে 2টো বালিশ কিন্তু তোমরা যে পা আছে পায়ের মধ্যেখানে রেখে তোমরা কিন্তু পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করো। এতে করে কি হয়, জরায়ুতে চাপটা কম পড়ে এবং যোনিপথে কিন্তু ব্যথাটা একদমই হয় না বলা চলে। বিজ্ঞানসম্মত প্রমাণিত, যারা পায়ের তলায় বালিশ রেখে শোয়
তাদের কিন্তু জরায়ুতে চাপটা কম পড়ে এবং ব্যথাটাও কিন্তু তাদের হয় না। আরও একটা কারণে কিন্তু গর্ভবতী মহিলারা জরায়ুতে ব্যথা ফিল করে, সেটা হচ্ছে একদম মাসের শেষের দিকে, যারা 9 মাসের শেষের দিকে চলছো ও তাদের কিন্তু তলপেটে একটা ভারী ভারী ভাব হয়, কারণ বাচ্চাটা ততদিনে কিন্তু ঘুরে যায়, যার কারণে ব্যথাটা সৃষ্টি হয়। গর্ভবতী 9 মাসের হয়ে গেছো, তোমরা যারা বাচ্চার ওয়েট নিতে পারছো না, তারা কিন্তু অবশ্যই একটা বেল্ট ইউজ করতে পারো পেটটাকে একটু ধরে রাখার জন্য, এবং তাতে কিন্তু তোমাদের অনেকটা রিলিফ হবে। তবে এটা কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেনে নিয়ে তোমরা কিনে একটা ব্যবহার করতে পারো। কালীন অবস্থায় কিন্তু বেল্ট পাওয়া যায়, তোমরা চাইলে ডক্টরের পরামর্শ নিয়ে কিন্তু ওই বেল্টটা কিন্তু তোমরা পেটের মধ্যে ইউজ করতে পারো, তাতে তোমাদের অনেকটা কিন্তু চাপ কম হবে এবং জরায়ুতে ব্যথাটাও কিন্তু তোমরা কম অনুভব করবে। এখন অবধি যে টিপসগুলো তোমাদেরকে বললাম, এগুলো সমস্ত কিন্তু ঘরোয়া টিপস, এবং এগুলো মেনে চললে তোমাদের ব্যথাটা কিন্তু অনেক কম। কিন্তু যাদের তীব্র ব্যথা বা তীব্র যন্ত্রণা ফিল করবে, এই ঘরোয়া উপায়গুলো কিন্তু ধরে বসে থাকবে না এবং এই টিপসগুলো কন্টিনিউ কিন্তু করবে না। যাদের খুব তীব্র ব্যথা, অবশ্যই কিন্তু ডাক্তারের সাথে কনসাল্ট করো এবং ডক্টরকে জানাও যে তোমাদের কোন কী প্রবলেম হচ্ছে। আর এই ব্যথা মানে যোনিপথে ব্যথা, জরায়ুতে যে ব্যথা, অনেক সময় কিন্তু ইনফেকশানের কারণেও হয়ে থাকে। ইনফেকশানের কারণেও কিন্তু হয়, জ্বালা পোড়া হয়, আর হচ্ছে যন্ত্রণা হয়। তোমাদের যদি তীব্র যন্ত্রণা বা জ্বালা পোড়া থাকে যন্ত্রণার সাথে, তখন কিন্তু অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করবে এবং দ্রুত কিন্তু চিকিৎসা নেবে। এখন অবধি আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করোনি, তোমরা জলদি ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে। আর এই সম্বন্ধে তোমাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্স খোলা রইল, তোমরা কমেন্ট করে জানাতে পারো। তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর নিয়ে আবারও কিন্তু আমি চলে আসব। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এখানে শেষ করছি।